দিল্লি পারলেও জয়ের ধারা বজায় রাখতে পারল না পাঞ্জাব কিংস। টানা তৃতীয় জয়ের লক্ষ্যে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামে পাঞ্জাব। টসে জিতে পাঞ্জাব নেয় বোলিং এর সিদ্ধান্ত। প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু পায় রাজস্থানের দুই ওপেনার সঞ্জু স্যামসন এবং যশস্বী জয়সওয়াল। দুজনে মিলে গড়েন 89 রানের পার্টনারশিপ। এই দুইয়ের পার্টনারশিপ ভাঙেন লকি ফার্গুসন। ফেরান 26 বল থেকে 38 রান করা সঞ্জু স্যামসনকে। যশস্বী জয়সওয়াল তুলে নেন 50। 45 বল থেকে 67 রান করা যশস্বী জয়সওয়ালের উইকেট তুলে নেন লকি ফার্গুসন। নীতিশ রানা এই দিন বেশি কিছু করতে পারেননি। মাত্র 12 রান করে মার্কো ইয়ানসনের বলে ক্যাচ তুলে দিয়ে পেভিলিয়নের পথ ধরেন রানা। রিয়ান পারাগ পার্টনারশিপ গড়ে তোলেন সিমরন হেটমায়ারকে নিয়ে, কিন্তু তা বেশি সময় দীর্ঘায়িত হয়নি। 12 বল থেকে 20 রান করে আউট হন হেটমায়ার। রিয়ান পারাগের অপরাজিত 43 রান এবং শেষের দিকে ধ্রুব জুরেলের 5 বলে 13 রানের ক্যামিওতে 20 ওভার শেষে 4 উইকেট হারিয়ে 205 রানে থামে রাজস্থান। 206 রানের লক্ষ্য তাড়া করতে নেমে জোফরা আর্চার প্রথম বলেই তুলে নেন প্রিয়াংশ আর্যর উইকেট। এরপর একই ওভারের শেষ বলে ফেরান দুর্দান্ত ছন্দে থাকা সুরেশ আইয়ারকে। এরপর দ্রুতই ফিরেন মার্কোস স্টোইনাস এবং সিমরন সিং। 43 রানেই পাঞ্জাব হারিয়ে বসে 4 উইকেট। এরপর পার্টনারশিপ গড়ে তোলেন গ্লেন ম্যাক্সওয়েল এবং নেহাল ওয়াদেরা। এই দুইয়ের ব্যাটিং এ জয়ের স্বপ্ন দেখতে থাকে পাঞ্জাব, কিন্তু পরপর পাঞ্জাব উইকেট হারায় ম্যাক্সওয়েল এবং নেহাল ওয়াদেরার। আর তারপরই ম্যাচ থেকে ছিটকে যায় পাঞ্জাব। দ্রুতই হারাতে থাকে উইকেট। 20 ওভার শেষে শেষ পর্যন্ত পাঞ্জাব থামে 9 উইকেট হারিয়ে 155 রানে। রাজস্থান জয় তুলে নেয় 50 রানের। আর এই জয় টেবিলে 7 নম্বরে উঠে আসলো রাজস্থান, আর পাঞ্জাবের অবস্থান টেবিলের 4 নম্বরে।